গিন্নি, আমাদের বাড়ির পাশে যে মরিচ বাগানটা আছে না, ওই বাগানটার কি খবর এখন? আমি ওই মরিচ গাছে দেওয়ার জন্য কিছু সার নিয়ে এসেছি। চলো আমরা এখন দুজনে সে সারগুলো দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ চলো, আমারও ঘরের কাজ শেষ হয়ে গিয়েছে। এবারের ফসল কেমন হবে তোমার কি মনে হয়? আমার তো মনে হয় খুব ভালো হবে। এবারের মরিচ গাছগুলো অনেক বড় বড় হয়েছে। এর আগের বার তেমন একটা সুবিধা করতে পারিনি, এজন্য এবার মরিচ গাছ লাগিয়েছি। জানি না কি হয় কপালে। নতুন ফসল করলে জমিতে খুব ভালো হয়। আমি জানি মরিচ গাছ এবার খুব ভালো হবে, তাই তো সার নিয়ে এসেছি। আর এই মরিচ গাছ থেকে আমরা ভালো মুনাফা পাবো। তুমি ঠিকই বলেছ। আমাদের পাশের বাড়ির রতন কাকা তো গত বছর এই মরিচ বিক্রি করে কত টাকা আয় করে ফেললো। দেখলাম সে একটা নতুন বাড়িও দিয়ে ফেলেছে। মরিচ তো আমাদের প্রতিদিনই লাগে, তাই মরিচের অনেক চাহিদা আছে। ভালোভাবে মরিচ ধরলে এগুলো আমরা বিক্রি করে ভালো মুনাফা পাবো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো, গিয়ে সারটা দিয়ে আসি। আরে দেখেছো গিন্নি, কত তাড়াতাড়ি এই মরিচ গাছে ফুল হয়েছে। আবার দেখো কিছু মরিচও হয়ে আবার পেকেও গেছে। মরিচের এই ক্ষেতটা দেখতে কত সুন্দর লাগছে, দেখেছো? আর কিছুদিন পরে আমরা সব মরিচ তুলে বিক্রি করতে পারবো। সামনের শুক্রবারে এই মরিচগুলো সব তুলে আমরা বাজারে বিক্রি করব। তুমি ওদিক থেকে সার দিতে শুরু করো, আর আমি এদিক থেকে দিছি। সার দেওয়া শেষ হলে তারপর আবার পানি দিতে হবে। বেলা বাড়ার আগে তাড়াতাড়ি করতে হবে। যাক, সব মরিচ গাছে পানি আর সার দেওয়া শেষ। চলো আমরা এখন বাড়ি যাই। আমার আবার দুপুরে রান্না তাড়াতাড়ি রান্না করতে হবে। তুমি যাও, রান্না করো গিয়ে। আমি আর কিছুক্ষণ এই মাঠে থাকবো, দেখবো কোনো পোকামাকড় আছে কি না। সব কিছু ঠিক করে তারপর আমি বাড়ি আসবো। তুমি যাও, রান্না করো গিয়ে। আরে শিয়াল ভাইয়া যে, এবার কি ফসল ফলাচ্ছ মাঠে শুনি? আরে আর বলিস না, গত বছর এই জমিতে ফসল ফলিয়ে খুব লোকসান হয়েছে। তাই এবার তোর দেখা দেখি আমি মরিচ গাছ লাগিয়েছি। দেখিস না, গাছে ফুল এবং মরিচও হয়ে গেছে। সামনের শুক্রবার ভাবছি সব মরিচ তুলে বাজারে বিক্রি করব। ও, এই কথা। কিন্তু আমার গাছে তো এখনো ফুলও আসেনি, কিন্তু তোর মরিচ গাছে তো মরিচ হয়ে গেছে। তুই এত কি যত্ন করেছিস যে এত তাড়াতাড়ি মরিচ হয়ে গেল? আরে তেমন কিছুই না, আমি প্রতিবার যেভাবে ফসল ফলাই সেভাবেই যত্ন করেছি। এর বাইরে বেশি কিছু না। দেখিস না, তাতেই এত ফুল আর মরিচ হয়ে গেল। তাছাড়া মরিচ গাছ লাগিয়ে বেশি দিন ওয়েট করতে হয় না, তাড়াতাড়ি ফুল এসে যায়। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে। তুই এই মরিচ গাছের চর্চা কর। বুঝলাম না, এই শিয়াল বেটা এত মরিচ গাছে ফুল ও মরিচ আনলো কিভাবে? আমার থেকে শিখে আমাকে নিচে ফেলে দিচ্ছে। এটা তো মেনে নেওয়া যায় না। বেটাকে তো আমার মজা দেখাতে হবে, একটা বুদ্ধি অবশ্যই বের করতে হবে। তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো, খেয়ে আবার আমার এখনই মাঠে যেতে হবে। গিয়ে দেখতে হবে আমার মরিচ গাছের কি অবস্থা। কি হয়েছে? তোমাকে দেখে তো খুব চিন্তিত মনে হচ্ছে। আর এই ভর দুপুরে মাঠে যেয়ে তুমি কি করবে? তুমি তো কিছুই জানো না দেখছি। আমাদের ওই পাড়ার আকাশ আছে না, আমাদের পাশের বাড়ি, সে তো ইতিমধ্যে মরিচ চাষ শুরু করে দিয়েছে। তার মরিচ গাছে ফুল তো এসেছে, আবার অনেক মরিচও হয়ে গেছে। শুনলাম সে নাকি সামনের শুক্রবার সব মরিচ তুলে বিক্রি করবে। আর কি পোড়া কপাল আমার, দেখছো? আমার গাছে তো এখনো ফুলই এলো না। তোমার এত চিন্তা কিসের? আর এত তাড়াহুড়াই কিসের?
হয়তো ধীরে ধীরে আসবে, তাই বলে তোমার এই ভর দুপুরে মাঠে যাওয়ার দরকার নেই। তুমি ভালো করে যত্ন নিলেই হয়, তাই বলে এত তাড়াহুড়া করতে হবে? আরে তুমি তো দেখছি কিছুই বুঝতেছো না। আমাদের আগে যদি ওই আক্কাস মরিচ বাজারে বিক্রি করতে যায় তাহলে খুব সরা দামে বিক্রি করবে। তুমি তো এটা বুঝতেই পারছো না। তাহলে এবার তো আমাদের মুনাফাই হবে না। আমরা কিভাবে ভালো ভালো খাবো? কি বলছো তুমি? তুমি বলেছিলে তো এবার মরিচ বিক্রি করে আমার একটা হার বানিয়ে দেবে। তা তো দেখছি আমার কপালে জুটবে না। আরে সেজন্যই তো বলছি, তুমি তাড়াতাড়ি খাবার রেডি করো, আমার এক্ষুনি মাঠে যেতে হবে। আজকে সারাদিন কাজ করলাম, এত যত্ন করি, তারপরে ওই আক্কাসের গাছে ফুল এসে যায়, মরিচ হয়ে যায়। আমি এত যত্ন করার পরে আমার গাছে এখনো ফুল এলো না। একটা বুদ্ধি নিশ্চয়ই বের করতে হবে। একটা বুদ্ধি পেয়েছি, আমি ওই আক্কাসের গাছে বিষ দিয়ে দেব, তাহলে ওর গাছ সব মরে যাবে, মরিচও পচে যাবে, তারপরেও বিক্রি করতে পারবে না। এই বুদ্ধিটা আমাকে করতেই হবে, কাজেও লাগাতে হবে। সব মরিচ যদি নষ্ট হয়ে যায় তাহলে তো ও বিক্রি করতে পারবে না, আমার চাইতেও বেশি মুনাফা পাবে না। আমি এই গ্রামের সবচেয়ে বড় ব্যবসায়ী, ও আমার উপর দিয়ে উঠে যাবে, এটা তো কোনোভাবে হতে দেওয়া যাবে না। পরের দিন রাতের বেলা সেই রফিক অনেকগুলো বিষ নিয়ে মরিচ খেতে যায় এবং সেই বিষগুলো মরিচ খেতে দিয়ে দেয়। ব্যাস, সব বিষ দেওয়া হয়ে গেছে। আজকে রাত্রির মধ্যে সব গাছ আর মরিচ নষ্ট হতে শুরু করবে। আমার কাজ শেষ, এখন আমি যাই, তাড়াতাড়ি চলে যাই। বউ, দেখে যাও আমাদের এই ক্ষেতের কি অবস্থা হলো। আমি তো ঠিক মতো পরিচর্যা করছিলাম, এ কি হয়ে গেল? গাছগুলো তো বিকেলবেলা ভালোই ছিল, কিন্তু এক রাতের মধ্যে এ কি হয়ে গেল? আমি তো গতকালকে বিকেলবেলা দেখে গেলাম, সবগুলো গাছ তো পচে মরে যাচ্ছে। হঠাৎ করে এগুলো কি হয়ে গেল? আমরা ভাবছিলাম না সামনে শুক্রবার সব মরিচ তুলে ফেলবো, কিন্তু তার আগেই এগুলো কি হয়ে গেল? এখন কি করব আমরা? কি খাবো? প্রতি বছরের মতো এবারও কি লোকসান হবে? বুঝলাম না। এ তো দেখছি ভিটামাটি সব বিক্রি করতে হবে, তারপরে আমাদের পেটের ভাত দিতে হবে। এভাবে ভেঙে পড়ো না, দেখো আর কয়েকটা দিন এই মরিচ গাছগুলো আবার তাজা হয় কিনা। আর যদি না হয় তাহলেও চিন্তার কোনো কারণ নেই, কোনো না কোনো উপায় ঠিক বের করেই ছাড়বো। তুমি আমাকে কিছু গহনা বানিয়ে দিয়েছিলে না আগে, সেগুলো বিক্রি করা যাবে। এভাবে ভেঙে পড়ার কোনো দরকার নেই, ঠিক একটা উপায় খুঁজে বের করব আমরা। আর এদিকে রফিক খুব ভালো মেজাজে ঘরের মধ্যে এদিক সেদিক হাঁটাহাঁটি করতে লাগে। তার মনটা আজকে খুব খুশি। এরকম দেখে তার স্ত্রী এসে জিজ্ঞেস করলো, তুমি আজ এত খুশি কেন? কালকে দেখলাম তো অনেক চিন্তিত, কিন্তু আজ তো দেখছি সকাল থেকে খুব খুশি মেজাজে আছো। কি হয়েছে তোমার, আমাকে বলো। আরে সেসব চিন্তা তুমি বাদ দাও, আমার পথের কাঁটা আমি সরিয়ে ফেলেছি। এবার বলো, কত গহনা চাই তোমার? কত গহনাই লাগুক না কেন, তোমাকে এখন আমি বানিয়ে দিতে পারবো। কোনো চিন্তা করো না, গহনা দিয়ে তোমাকে একদম ঢেকে দিব। রফিক মরিচের বাগান নষ্ট করে আনন্দে খুব উল্লাস করতে থাকে। আর এভাবে আরো বেশ কয়েকদিন কেটে যায়। না বউ, এই মরিচ গাছ দিয়ে আর কোনো আশা নেই, সব তো মরে একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। এগুলো থেকে মরিচ পাবো কোথা থেকে? তার চেয়ে বরং আমাদের নতুন কিছু চাষ করা দরকার। কি চাষ করব তুমি বলে দাও। মুনাফার কথা ভুলে যাও, হাতে একদমই সময় কম। এবছর ডাল ভাত দিয়ে চালানোর জন্য তো কিছু টাকা প্রয়োজন, কোথা থেকে পাবো এবার টাকা? কিছুই বুঝতে পারছি না, হাতে একদমই সময় কম, তাড়াতাড়ি করতে হবে যা করার। তাই তো দেখছি, ভেবেছিলাম মরিচ গাছগুলো তাজা হয়ে যাবে, কিন্তু তার কোনো আশঙ্কা নেই।
সবচেয়ে কম সময়ে আমরা লাউ, কুমড়া, শসা এগুলো চাষ করতে পারি। আমার কিছু গহনা আছে, সেগুলো বিক্রি করেই তুমি সার আর বীজ কিনে আনো। আজকেই লাগাতে হবে। হাতে একদম সময় নেই, কিছু না কিছু তো ফলাতে হবেই। জমিদারের টাকাও তো শোধ করতে হবে। চাষ না করলে কিভাবে জমিদারের টাকা শোধ করব। ঠিক আছে দাও, আর তো কোনো উপায় নেই আমার হাতে। এক্ষুনি বাজারে গিয়ে বিক্রি করে আসি আর বীজ নিয়ে আসি। এরপরে শিয়াল তার বউয়ের গহনা বিক্রি করে সে বাজারে গিয়ে কুমড়ার বীজ ও অন্যান্য বীজ নিয়ে আসে। শিয়াল যখন লাউ, কুমড়া ও শসার বীজ নিয়ে বাড়ি ফিরতেছিল, তখন মাঠে দেখলো একটি মরিচ গাছ। মরিচ গাছটি দেখে সে বলল, আরে, দেখে তো মনে হচ্ছে একটা মরিচ গাছের চারা। এই মরিচ গাছ কোথা থেকে এলো? আমার ক্ষেতের মরিচদের এত যত্ন করলাম, তারপরও সব মারা গেছে। আর এখানে এত অযত্নে কত সুন্দর একটা মরিচ গাছ হয়ে গেছে। তবে চিন্তা করিস না, তোকে বাড়িতে নিয়ে গিয়ে আমার বাড়ির এক কোণে লাগিয়ে দেব। তোকে ভালোভাবে যত্ন করেই আমি লালন পালন করব, আর তুই আমাকে অনেক বেশি বেশি মরিচ দিবি। যাই, এখন এটাকে বাড়ি নিয়ে যাই, বাড়ি নিয়ে বউকে দেখাই। বউ দেখলে অনেক খুশি হবে। এরপরে শিয়াল সেই মরিচ গাছটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাস্তার পাশে সেই মরিচ গাছটি নিয়ে শিয়াল ফিরে আসে। এই দেখো আখি, কত সুন্দর একটা রাস্তার পাশে মরিচ গাছ পেয়েছি। দেখেছো কত সুন্দর, কত অযত্নে এটি বড় হয়েছে, তারপরও কত সুন্দর। আর আমি এত যত্ন করলাম, সেগুলো মরে সাফ হয়ে গেল। এটা বাড়ির আঙ্গিনার এক কোনায় লাগিয়ে দাও। আর আগের ওই মরিচ গাছের চিন্তা বাদ দাও, ওটা নিয়ে আর তোমার কিছু ভাবতে হবে না। নতুন করে নতুন উদ্যমে আমাদের এই গাছ লাগাতে হবে, খুব যত্ন করতে হবে, বুঝলে? আমরা আর কোনো ভুল করতে চাই না। তারপরে শিয়াল সেই বাড়ির আঙ্গিনায় কোণে সেই মরিচ গাছটি লাগিয়ে দেয়। আর তার স্ত্রী প্রতিদিন সেই মরিচ গাছে জল দিতে থাকে ও যত্ন করতে থাকে। দেখিছো গিন্নি, কদিন যেতে না যেতেই আমাদের এই মরিচ গাছে ফুল এসে গেছে। আর কিছুদিন গেলেই ভালো ভালো মরিচ হবে, দেখো। হ্যাঁ দেখেছি, গাছটিতে ভালো করে পানি দিচ্ছি যাতে তাড়াতাড়ি অনেক মরিচ হয়ে যায়। এই গাছে মরিচ হলে তো আর বিক্রি করব না, আমরা নিজেরাই খাবো, তাহলে আর বাজার থেকে কিনে আনতে হবে না। দেখেছো গিন্নি, আমাদের এই মরিচ গাছে ফুল, মরিচ সব হয়ে গেছে। ওই রফিক তো চেয়েছিল আমাকে ডাব্বা মারাতে, কিন্তু তা পারেনি। দেখেছো, আমার আজকে অনেক খুশি লাগছে। এগুলো বিক্রি করে আমরা অনেক মুনাফা পাবো। তুমি একদিন দেখে নিও, আমরা এই মরিচ বিক্রি করতে করতে এক সময় অনেক ধনী ব্যবসায়ী হয়ে যাব। আর তুমি আমাকে কিনে দেবে গা ভর্তি গহনা, আমি এগুলো পরে সবখানে যাব। বউ দেখছো, আমাদের মরিচ গাছে কি সুন্দর মরিচ হয়েছে, কিন্তু দেখতে সাধারণ মরিচের মতো নয়। এর মরিচ কিরকম জানি সোনালী কালার। এরকম সোনালী কালার মরিচ কেন হয়েছে এই গাছে? তাই তো দেখছি, আমার তো মনে হয় এগুলো সোনার মরিচ। কিরকম দেখছো না, চকচক করছে। আর কতগুলো হয়েছে দেখেছো? কি বলছো তুমি? এরকম সাধারণ মরিচ গাছে এরকম অসাধারণ মরিচ কি করে হতে পারে? আমি স্বপ্ন দেখছি না তো, আমার তো বিশ্বাসই হচ্ছে না বউ। তুমি স্বপ্নে দেখছো না, তুমি ঠিকই দেখছো। আসলে আমি সাধারণ মরিচ গাছ নই। আমাকে এক সন্ন্যাসী তার জাদু শক্তি দিয়ে আমাকে এই মরিচ গাছ বানিয়েছিলেন। কোনো এক কারণে ওই সন্ন্যাসী আমাকে রাস্তার ধারে রেখে যায়, তারপর তুমি দেখে এটা নিয়ে এসেছো। ওই পথের ধারে আমি অনাদরে বড় হচ্ছিলাম, তারপর তুমি এনে আমাকে এত যত্ন করেছো যে খুশি হয়ে আমি তোমাকে এই সোনার মরিচ উপহার দিলাম। সন্ন্যাসী আমাকে জাদু দিয়ে তৈরি করেছিল বলে যা চাই তাই করতে পারি, তাই আমি তোমাকে এই সোনার মরিচ অনেকগুলো ফলিয়ে দিলাম। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি খুব চিন্তায় ছিলাম, জমিদারের থেকে কতগুলো টাকা লোন নিয়েছি, এখন বুঝি সেই শোধ করতে পারবো। এবার আমার ফসলি জমিতেও খুব লোকসান হয়েছে, গতবারও হয়েছে। কিন্তু মনে হচ্ছে যা হয় ভালোর জন্যই হয়। তোমাকে অনেক ধন্যবাদ ভাই। যাও, এগুলো বাজারে গিয়ে বিক্রি করে আসো।
আমি আজ থেকে প্রতি বছরই তোমাদের সোনার মরিচ দেব, আর তোমাদের আর কোনো দুঃখ থাকবে না, তোমরা ভালোভাবে দিন কাটাতে পারবে। শিয়াল ও শিয়ালের বউ সোনার মরিচ পেয়ে খুব খুশি হয়ে যায়। এভাবে শিয়াল বছর বছর মরিচ বিক্রি করে সে গ্রামের মধ্যে সবচেয়ে বড় ধনী ব্যক্তি হয়ে যায়।